আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন অতি উত্তম আকৃতি দিয়ে। আবার এই মানুষদের মধ্য থেকেই কিছু মানুষকে আল্লাহ অতি নিচু নিচু থেকে নিচুতর করেছেন। কাদেরকে আল্লাহ তাআলা এই নিচু থেকে নিচুতর করলেন, আর এই বিষয়টি সূরা ৩-এ আল্লাহ তাআলা পরিষ্কার করে আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন কসম করে, আল্লাহ তাআলা কসম করেছেন তিন এবং জয়তিনের, কসম করেছেন সিনাই পর্বতের, কসম করেছেন পবিত্র নিরাপদ নগরী মক্কার। এই সব বিষয়ের কসম করে আল্লাহ তাআলা জানিয়েছেন যে মানুষকে তিনি অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এবং তাদেরকে আবার নিচু থেকে নিচুতর করেছেন। এখানে বলেছেন যে সবাইকে নয়, যারা সবাইকে নিচু থেকে নিচুতর করেন নাই, যারা ঈমান আনার পর ভালো কাজ করেন তাদেরকে নয়, যারা ঈমান আনার পরে ভালো কাজ করেন তাদের ব্যাপারে আবার বলেছেন, এই শপথ করে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের জন্য রয়েছে পুরস্কার। তাহলে এই যে যাদেরকে নিচু থেকে নিচুতর করলেন তারা কারা? তারা হচ্ছে এই ভালো কাজের বিপরীতে যারা আছে, যারা সমাজে, পরিবারে, রাষ্ট্রে অন্যায় কাজ করেন, মিথ্যা বলেন, জুলুম করেন, অন্যায় জুলুম যত রকম অপরাধ আছে, সুদ ঘুষ ব্যভিচার, যত রকম সমাজে অনাচার অবিচার আছে, অন্যায় কাজ আছে, এগুলোর সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে সতর্ক করেছেন। কিয়ামতে শেষ বিচারের দিন আল্লাহ তাআলা ন্যায় বিচারক হিসেবে তাদের জন্য বিচার ব্যবস্থা রেখেছেন। তাহলে আমরা যে মানুষ, আমাদের যে আল্লাহ তাআলা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন এবং আমাদের যে সুন্দর আকৃতি দিয়েছেন, একজনের থেকে আরেকজন সুন্দর, আরেকজনের থেকে আরেকজন সুন্দর, সুন্দরের শেষ নেই, কে নারী আর কি পুরুষ। এই সুন্দর মানুষগুলো যখন নিচু থেকে নিচুতরে চলে যাবে তাদের আমলের মাধ্যমে, কত ভয়ানক সেই বিষয়। শেষ বিচারের দিন কেউ তো আমাদের পাশে দাঁড়াবে না। সুতরাং আমরা সূরা ৩-এর আয়াতগুলোতে আল্লাহ তাআলা যা বলেছেন সেটা মেনে চলার চেষ্টা করব, সবসময় ভালো কাজ করব, সবসময় ভালো কাজের সঙ্গী হব এবং অন্যায় কাজ থেকে বিরত থেকে বিচারের দিন, শেষ বিচারের দিনে আমরা শাস্তি থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমাদের আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আমিন।